এখন অনুষ্ঠান চলেছে। এখন দিদি এখন ফোঁটা দিচ্ছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি অভিনেতা সাংসদ তাপস পালের বাড়িতে ফোঁটা চলছে। হ্যাঁ, দিদি কি বলছেন আমরা শুনবো। দিদি মন্ত্র জোরে বলুন, আমরা শুনছি সবাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। যমু যেমন অক্ষয়, আমার ভাইও তেমন অক্ষয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। যমু যেমন অক্ষয়। আমরা দেখতে পাচ্ছি অভিনেতা সাংসদ তাপস পালের এখানে ভাইফোঁটা চলছে। তার পাশাপাশি আমার চিত্রগ্রাহক বন্ধু সন্দীপনকে বলবো দেখাতে যে এখানে যে খাবার দাবার সাজানো রয়েছে এবং সেই খাবার দাবারের মধ্যে রয়েছে যেমনি কৃষ্ণনগরের সরপুরিয়া, এখানে অভিনেতা এবং সাংসদ এই আমরা দেখতে পাচ্ছি যে খাবারের আয়োজনে সব জায়গায় একাকার হয়ে গেছে। তুমি চন্দননগরে যখন ছিলে তখন থেকে তো পালন করতে, আর আজকে পালন করছো, কতটা? দুটো জিনিস, মানে আমাদের বংশে ফোঁটা ছিল না। যখন দিদিদের বিয়ে হয়ে যায় তখন দিদিরা ফোঁটা দিতে পারে। তো এবার যখন আমি ভাই ফোঁটার দিন আমার মধ্যে আমাকে কেন ফোঁটা দেয় না, তো বাবা বলতো যে বাবা আমাদের ফোঁটা নেই, মানে আমরা আলমান গোত্র, আমাদের ফোঁটা নেই, আমাদের মানে হয় না কোনো একটা পূর্বকালে কিছু হয়তো হয়েছিল। দিদিদের বিয়ে হওয়ার পর তখন থেকে তারা ফোঁটা দেয় আমাকে। আর এই আজকে ফোঁটার দিনে দিদি ভাইকে কি বলেন? মানে আগেও তো ফোঁটা দিয়ে এসছেন, নিশ্চয়ই ভাইকে আশীর্বাদই করেন। তো অভিনেতা সাংসদ ভাই, ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকে যাতে, ভগবান যাতে মঙ্গল করে, আরো ভগবানকে বলি আরো বড় হোক, অনেক বড় হোক। আমরা তাপস পালের দিদির সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। তাপসদা, আজকের দিনে আজকে আপনি অভিনেতা এবং সাংসদ পাশাপাশি, আপনার সেই কৃষ্ণনগরের ভাই বোনেদের কি বলবেন? কৃষ্ণনগরের ভাই বোনেদের বলবো যে তারা আজকের সুন্দর দিনে ভালো থাকুন, কারণ প্রত্যেকের কাছ থেকে গিয়ে তো ফোঁটা নেওয়া সম্ভব নয়। আমি দূর থেকে তাদের ফোঁটা নিয়েছি যারা আমাকে ভাইয়ের মতন ভালোবাসেন, এবং যারা আমার ভাই রয়েছে তাদেরকেও বলছি যে তারা যেন ভালো থাকেন, সুন্দর থাকুন, একসাথে থাকুন, মিলেমিশে থাকুন, শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে চাইব। দুজনই অপেক্ষা করে আছেন দুজনকে এই ভাই ফোঁটার যে উপহার সেটা দেবেন আর কি। ভাই ফোঁটা উপহারটা দিন দাদা। এটা কি দিলেন দিদি? বাথরুম। আর তাপসদা কি দিচ্ছেন? আমি একটু প্রণাম করবো দিদিকে, কিন্তু একটু পায়ে ব্যথা হয়েছে। আমি দিচ্ছি মানে কি, দিদিকে দেওয়ার মতন কি আছে? যত বড় হয়ে যাই হই, তো ছোট্ট জিনিস হলেও দিদিকে কিছু একটা দিই আর কি। তো আজকের এই দিনে একটা দিদির শাড়ি পছন্দ, আমি বলেছিলাম নন্দিনীকে, নন্দিনী বললো দিদির শাড়ি পছন্দ, আমি তাহলে শাড়ি দেবো দিদিকে। এই দিদির ছোট্ট শাড়িটা আমরা দেখছি যে ফোঁটা দেওয়া হলো, পাশাপাশি উপহারও দেওয়া হলো। তাপসদা, আর একটা কথা জিজ্ঞেস করবো, আজকে আপনার যে আপনি তো একজন অভিনেতা, প্রথমত আপনি একজন অভিনেতা, সেই অভিনেতা হিসেবে আপনার যারা ফ্যান রয়েছে তাদেরকে কি বলবেন? আমি আমার ফ্যান যারা রয়েছেন তারা যেন আমাকে ভালোবাসেন চিরদিন চিরকাল, যতদিন ভালোবেসে এসছেন, যেভাবে তাপস পালকে আপনারা তাপস পাল বানিয়েছেন, তাদের মঙ্গল কামনা করব, এবং তারা যেন প্রতি মুহূর্তে আমাকে ভালোবাসেন, আমিও যেন তাদেরকে ভালোবাসতে পারি, এবং তারা যেন সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, আমিও যেন তাহলে সুস্থ শান্তিতে থাকতে পারবো। রেনেসা, আমরা দেখতে পাচ্ছি যে তাপসদা এই ফোঁটা পর্ব প্রায় সমাপ্ত। এখানে দিদির প্রণাম হয়ে গেছে এবং উপহারও দেওয়া হয়ে গেছে। তাপসদা কৃষ্ণনগরের মানুষ এবং পাশাপাশি তার যে ফ্যান তাদের উদ্দেশ্য, তার আজকের দিনের বাণী, যে আজকের দিনে যে যে কথাগুলো বললেন সবকিছু স্মরণে রেখে আজকের যে এই কি কি খাবেন একটু জেনে নেবো তাপসদার কাছ থেকে। দেখো, একসময় ভালোই সবই খেতাম টেতাম, এখন খাওয়া ভীষণই কমে গেছে। তো ছর্দি খাবার করে নিয়ে এসছি, মা কেক বানাতেন, সেই কেকটা ছর্দি সুন্দর বানায় এখন। তারপরে আচ্ছা পাম বানাতেন মা, সে আচ্ছা পাম বানিয়ে নিয়ে এসছে, যেটা আমার খুব ফেভারিট। আর কৃষ্ণনগরের সরবাজারটা অ্যাকচুয়ালি আমার জন্য নয়, এটা দিদির জন্য আর কি। তাপসদা, একবার বলছি যে আজকে দিদি কিছু পছন্দ করেছে খাবার, মানে তৈরি করেছেন নিজের হাতে, কিছু আপনার পছন্দের খাবারও রয়েছে, সেগুলো মিলিয়ে একটু বলুন আজকে ঠিক কি কি খাচ্ছেন। আজকে আমি তো লুচি খাবোই, কারণ লুচি আমার ভীষণ ফেভারিট, লুচি আমি ভীষণ ভালোবাসি, লুচি আর সাদা আলু চচ্চড়ি ভীষণ ভালোবাসি আমি আর কি। হ্যাঁ, তো সেটা খাবার, আচ্ছা পামটা তো খাবোই,
আর কেকটা আমি খুব ভালোবাসি খেতে। এই কেকটা কি আপনার কেনা? না না, একদমই না, ছোট দিয়ে এটা মানে আমার দিদি এটা বানায়, কারণ আমার মা খুব ভালো কেক বানাতেন, তো দিদি মায়ের কাছ থেকে কেক বানানো, আচ্ছা পাম বানাগুলো শিখেছে আর কি। তো দিদি আচ্ছা পাম বানিয়ে মাঝে মাঝে পাঠিয়ে দেয় আর কি। তো এগুলো আমি টুকটুক করে আচ্ছা পাম? আচ্ছা পাম, আচ্ছা পাম কোনটা দেখান একটু তুলে। এই যে এটা হচ্ছে আচ্ছা পাম। আচ্ছা, হ্যাঁ, এটা একটা যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে মা দিদিকে দিয়ে যায়, সেটা দিয়ে দিদি এটা বানায় এবং মায়ের মতনই বানায় একদম। আচ্ছা বেশ। আজকে এইটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি, এর পাশাপাশি কৃষ্ণনগরের সরপুরিয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, দুপুরবেলা কি খাবে তুমি আজকে? আমি এই ভাইফোঁটা নিয়ে প্রায় যা খাবো, এরপর আমার দুপুরে মানে লাঞ্চ করা সম্ভব হবে না এরপর আর কি। এই কি সে কি কথা যে তুমি দুপুরবেলা লাঞ্চ স্কিপ করবে? না, স্কিপ করবো না, চিকেন টিকেন করেছে দিদি করেছে সব, তো দেখা যাক যদি চিকেন টিকেন মানে কি, চিকেনের সঙ্গে কি খাবে? চিকেনের সঙ্গে পোলাও খাবো, পোলাও খেতে আমার খুব ভালো লাগে, চিকেন পোলাও খেতে খুব মানে চিকেন আর পোলাও খেতে খুব ভালো লাগে, দিদি পোলাওটা খুব ভালো বানায় আর কি, তো সেই পোলাওটা খাবো আর কি। রিল লাইফের তাপস পাল এবং সাংসদ তাপস পাল আজকে খাওয়া এবং ভাইফোঁটায় মেতেছে, এবং পাশাপাশি বারবার স্মরণ করছে, এখানে বসার আগেও স্মরণ করছে আজকে কৃষ্ণনগরের বোনেদের কথা, ভাইদের কথা মনে পড়ছে। প্রতি মুহূর্তে মনে পড়ে প্রত্যেকটি মানুষের কথা, আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন পুরনো সব জায়গায়, লাউদোয়ায় গেছিলাম সেদিন শো করতে, তো আমার সেই পুরনো গ্রাম সব জায়গার কথা আমার প্রতি মুহূর্তে মনে পড়ে, আমার চন্দননগরের সবার বন্ধুদের কথা মনে পড়ছে। তো আরো আরো আনন্দ হতো, সব পিসিমারা আসতেন, বাবাকে ফোঁটা দিতেন, এই করতেন সেই করতেন, সব মজা হতো। এখন ভালো লাগছে আমার দিদি এসছে, আরেক দিদি আমার সে ব্যাঙ্গালোর তিরুপতিতে গেছে, সে আসতে পারেনি, সে একটু আগেই ফোন করেছিল। আরেক বোন আমার সে সুইজারল্যান্ডে রয়েছে, আরেক বোন চন্দননগরে রয়েছে, তো তারা সেখান থেকে ভগবানের কাছে নিশ্চয়ই মঙ্গল কামনা করছে, ভালো করছে আর কি। আজকে তোমার মেয়ে সোহিনীকেও একটু মিস করছো তো? সোহিনীকে তো সেদিন কালী পুজোর দিন বলেছি, আমি সবসময় মিস করি, প্রতি মুহূর্তকে মিস করি। ও থাকলে হয়তো কাউকে একটা ফোঁটা দিতেন, কারণ ওর যে ভাই আর কি, মানে আমার বড় দিদির ছেলে, ও থাকে ব্যাঙ্গালোরে চাকরি করে, তো অ্যাকচুয়ালি ওর পক্ষে তো আসা সম্ভব হয় না, বাট করে চলে আসা সম্ভব হয় না, তো একটু আগে ফোন করেছিল, ওরও একটু কষ্ট হচ্ছে আর কি। ভাইফোঁটার দিনটা সবাই চায় একটু ফোঁটা নিতে আর কি, এটা বড় আনন্দের, বড় খুশির দিন, বড় আনন্দের দিন, মানে এটা ভীষণ রক্তের টানের দিন আর কি। তাপস দা, একটা কথা জিজ্ঞেস করবো যে আপনার যে সমস্ত এই ফ্যান, এত ফ্যান আছে, তো অভিনয়টা নিশ্চয়ই চালিয়ে আছে, কি কি ছবি এখন করছো? আমার পরপর ছবি আছে, একটা ছবি রিলিজ হলো চ্যালেঞ্জ 2, এরপর আমার ছবি আছে খোকা 420, তারপরে কর্নেল কমপ্লিট হলো, রাজা সেনের কর্নেল কমপ্লিট হয়েছে, এরপর আমার শুরু হবে, কারণ এখন একটা শো চলছে, শোটা করি আমি, আবার মার্চ মাস থেকে আমার শুটিং আরম্ভ হবে। ছবিটার নাম এখনো ঠিক হয়নি, তবে একটা বৃদ্ধাশ্রম বলে আর কি ছবিটা আরম্ভ হবে। লোকাল আমি বলছিলাম, সেটারই সেটা আরম্ভ হয়ে যাবে ছবি। তো মোটামুটি ছবিতে এবং তার সঙ্গে সাংসদের যে ক্রিয়াকর্ম, তাতে তুমি পুরোপুরি এখন আমার জীবনে, আমি যখন আমার অভিনেতা হওয়ার শখ ছিল, অভিনয়কে ভালোবাসতাম, বাপ মায়ের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমি অভিনেতা হতে পেরেছি, এবং অভিনেতা হতে হতে একটা সময়, আমি ছোটবেলা থেকে ছিল যে কোনো গরিব মানুষ দেখলে তাকে অন্তত একটু শেল্টার দেওয়া, তো মাঝে মাঝে ভাবতাম যদি আমি কোনো ছত্রছায়া আসতে পারি, মানুষের সেবা করতে পারবো। তো সুতরাং অভিনয় আমার রক্তে, আর মানুষের সেবা করাটাও আমার রক্তে চলে গেছে, কারণ বাবাকে দেখে এসেছি যে সাইকেল টেনে টেনে মানুষ, গরিব মানুষদের দেখতে যেতেন, তাদের কাছ থেকে 1 টাকা 2 টাকা হয়তো বলতেন যে বাবু, ডাক্তারবাবু পয়সা নেই, বাবা বলতেন পয়সা দেবে না, তুমি চলে যাও, তুমি ভালো হও, তো এটা আমার রক্তে রয়েছে। তো সেই মানুষের ভালো করার জন্য ভাইফোঁটার দিনে সেই সমস্ত কথা তোমার মনে পড়ছে? আমার প্রতিদিন কথা বলছি মনে হচ্ছে যে আমার অতীতটাকে আমার প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয়, অতীতটা আমি ভুলতে পারি না, অতীতটা আমি ভুলতে চাই না, কারণ অতীত যে ভুলে যায় তাকে মনে করি না আমি মানুষ। আমি অতীতকে ভাবি, আমার সাইকেল চালানো, আমার বন্ধুদের সঙ্গে গল্প করা, চন্দননগরের স্ট্যান্ডে বসে আড্ডা মারা, আমার লাউদোয়া গ্রাম, আমার খালিপায়ে স্কুল যাওয়া থেকে আরম্ভ করে আমার দিল্লিতে থাকা, দিল্লিতে পড়াশোনা করেছি আমি বিনয়নগর বেঙ্গলি হায়ার সেকেন্ডারি স্কুলে, তো সেখানে যাই আর সবাইকে বলি এই যে এখানে আমি থাকতাম, এই বাড়ি, এটা আমার মাসি বাড়ি, এটা আমার দাদার বাড়ি, তো এগুলো আমার মনে পড়ে। আমরা এতক্ষণ কথা বলছিলাম অভিনেতা সাংসদ তাপস পালের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখলাম যে দিদি তাকে ফোঁটা দিলেন, এবং তাপসদা আজকে দিদির মতো অত্যন্ত খুশি যে দিদির হাতে ফোঁটা নিয়েছে, এবং পাশাপাশি খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে আজকে জমজমাট। আরেকটা কথা আমি বলবো যে এবিপি আনন্দের আমার প্রত্যেক বন্ধু বান্ধব যারা রয়েছেন, আজকের দিনে তারা যেন সবাই ভালো থাকেন, আমার বোনেরা পর্যন্ত রয়েছেন, তারা আসেন, ইন্টারভিউ নেন, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভাইফোঁটার দিনে।